আমরা প্রাথমিকভাবে কিছু পরিকল্পনা নিয়েছি যেটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যে শূন্য পদগুলো আছে সেই স্থায়ী শূন্য পদে ধাপে ধাপে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জনবল নিয়োগ করা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বত্র ব্যবহার ও আধুনিক প্রযুক্তি নির্ভর কর্মপরিবেশ সৃষ্টি, সেবা গ্রহীতাদের দুর্নীতিমুক্ত ও দ্রুততার সাথে সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপন, এসডিএর মাস্টার প্ল্যানে পর্যটন অঞ্চল হিসেবে চিহ্নিত স্থানের সুরক্ষা ও পর্যটন বিনিয়োগকে আকৃষ্ট করা, প্রবাসীদের বিশেষ করে সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন। যেহেতু আমরা সকলেই জানি সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, এখন পর্যন্ত আমরা প্রবাসীদের সেই সার্বিক নিরাপত্তাগুলো নিশ্চিত করে, তাদের সেই নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করে আমরা সেরকম কোনো আবাসন প্রকল্প আমরা ইতিমধ্যে নিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সেই কার্যকলাপ আমরা শুরু করার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছি। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের স্থায়ী অফিসে স্থানান্তর কার্যক্রম, এটি আমি বলেছি যে আমরা আসলে এখন অস্থায়ী অফিসে কার্যক্রম শুরু করেছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আমাদের নিজস্ব জায়গায় স্থায়ী কার্যালয়ের আমরা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের 2টি জোনাল অফিস স্থাপনের লক্ষ্য স্থান নির্বাচন। আমরা জানি যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্র অনেক বড়, সুতরাং এই একটি অফিস দিয়ে সেই নাগরিক সুবিধাগুলো অথবা সেই সেবাগুলো দেওয়া সম্ভব নয় বিধায় আইন মোতাবেক আমরা আরো 2টি জোনাল অফিস স্থাপনের পরিকল্পনা নিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে স্থান নির্ধারণের জন্য কাজ শুরু করেছি। বিভিন্ন আবাসন প্রকল্পে ভবন, পার্ক, রাস্তা, ফুটপাত এবং খেলার মাঠের পাশে উপযোগী সবুজ স্থায়ী বৃক্ষরোপণ, গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন ব্যবস্থা। সিলেট সিটি কর্পোরেশন সংলগ্ন এলাকায় আমরা নিম্ন আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণের একটা পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং এসডিএর আওতাভুক্ত এলাকায় পরিকল্পিত নগরায়ন এবং ভূমির সঠিক ব্যবহারের নিশ্চিতকরণ। সিলেট তামাবিল যে সড়কটি আছে সেই সড়ক সংলগ্ন আবাসিক এলাকা উন্নয়ন, সিলেট বাদাঘাট এলাকায় অবস্থিত জেল রোড এলাকা সংলগ্ন আবাসিক এলাকার উন্নয়ন, বিভিন্ন সংযোগ সড়ক, বাইপাস এবং ফ্লাইওভার নির্মাণ। এই কয়েকটি আমি আপনার স্ক্রিপ্ট যাদের হাতে আছে আপনারা নিশ্চয়ই দেখবেন যে আমাদের প্রাথমিকভাবে আমাদের কিছু স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেগুলো কিছুটা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যারা উদ্বোধন করতে আসবেন, আমরা ওই দিন আপনাদের উপস্থিতিতে একটি প্রেজেন্টেশন দেব। সেখানে আরো অনেক বিষয়গুলো আছে, আরো নতুন নতুন কিছু বিষয় আছে যেটি আমরা ওই জায়গাতে আমরা সংযুক্ত বা সম্পৃক্ত করব। আজকে প্রাথমিক কিছু বিষয়, প্রাথমিক পর্যায়ের কিছু বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম।